This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যাব সন্দেশখালীতে, হয়তো একটু ভুল বললাম, এক বাংলাদেশি কলোনিতে। এই সন্দেশখালীতেই বাংলাদেশি কলোনি, আর সেখানকার স্থানীয়রাই একাংশের অভিযোগ শেখ শাহজাহানের মদতে এখানে এই বাংলাদেশ কলোনি তৈরি হয়েছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়েছে। আর তারা বলছেন যে অনুপ্রবেশকারীদের ঢুকিয়েই ছিল শেখ শাহজাহান। বাংলাদেশিদের ভোটার কার্ড বানিয়ে দেয় শাহজাহান, তারা লক্ষ্মীর ভান্ডার পায়, রেশনও পায়। অনুপ্রবেশকারীরাও একথা বলছে যে হ্যাঁ, তারা লক্ষ্মীর ভান্ডার পায়, তারা রেশনও পায়। অবশ্যই চিনি, বাংলাদেশে। এখানে ওই শাহজাহানের ছাত্র শাহ এখানে এসেছে, তারপরে এখানে ভোটার করেছে, ভোটার লিস্ট বানিয়েছে, খাদ্য সুরক্ষার কার্ড করেছে, লক্ষ্মীর ভান্ডার পায়, সবই কিছু পায়, রেশন পর্যন্ত পায় এখানে। ওরকম 5-6 বছর এখানে 2-3 জন আছে, এরকম পরিবার 3-4 জন আছে। আমরা তো আতঙ্কেই আছি, বাংলাদেশের রোহিঙ্গারা এখানে এসে ঝামেলা করছে, আমরা তো আতঙ্কেই তো আছি। এই চারিদিকে যা বিস্ফোরণ হচ্ছে সবই তো একই রকম সিস্টেমে হচ্ছে। সরকার যেন সেই পদক্ষেপ নেয়, এদের যেন তাড়াতাড়ি দেশ থেকে বের করা হয়। এখানে ওপারের থেকে পাড়ি চলে এসেছে, মানে ওরা খাটাখাটনির জন্য এখানে এসে বসবাস করে। এখানে ওদের আধার কার্ড আছে, আই কার্ড আছে, সরকারি সুবিধা, লক্ষ্মীর ভান্ডার পায়, খাদ্য সুরক্ষা পায়। ওই 4-5 ঘর আছে এখানে। আমরা চাইছি ওরা দেশের মানুষ দেশে ফিরে গেলে ভালো হয়। 18 বছর আমি এখানে জমি জায়গা কিনেছি। বাবার নাম কি? নূর আলী গাজী। ইনি আসলে কি হয়? আসলে আমার কাকা হয়। হ্যাঁ, কাকাকে আমি বাবা করেছি। আমি মিথ্যে কথা বলে কাউকে করবো না, কারণ আর ভাগ্যে যেটা আছে সেটা হবে। আমি এখানে মরতেই শিকার, আমার কোনো জায়গায় আচ্ছাড়া নেই, ভিন্ন। আমি বাচ্চাগুলো নিয়ে এখানে আমি থাকতে চাই। আমি সরকারি খালি পাই লক্ষ্মী ভান্ডারটা আর রেশন। আমার আছে আধার কার্ড আছে, আই কার্ড আছে, তারপর প্যান কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে। আমি এখান থেকে 10-15 বছর আগে আছি। আমার আধার কার্ড হয়ে গেছে, প্যান কার্ড হয়ে গেছে, খাদ্য সুরক্ষার কার্ড হয়ে গেছে। আর এই অনুপ্রবেশ নিয়ে কি বলছেন বিএলও, শুনুন। আমি অলরেডি দুজনকে আইডেন্টিফাই করেছি। একজন এসে বিগত 5-6 বছর আগে, আর একজনের 2002-এর ডাটা নেই, কিন্তু তার আগে নাকি ছিল, এটা আমি শুনলাম। আর আপনারা যেটা ফর্মের ব্যাপার বলছেন, ফর্ম তো নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী 2025 লিস্টে যাদের নাম আছে তাদের সবাইকে ডিস্ট্রিবিউট করতে হবে, সে অনুযায়ী সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। আর ক্ষমতায় টিকে থাকতে দেশের সুরক্ষার সঙ্গে এটা আপোষ তো দেখেছে বিজেপি, আর বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপিকেই পাল্টা দোষারোপ করেছে তৃণমূল। শুনুন দুপক্ষের। আজকে সন্দেশখালী ধামাখালী থেকে যে অনুপ্রবেশকারীরা ঢুকেছে, সেখান থেকে কত টেররিস্ট ঢুকেছে, আর কত অনুপ্রবেশকারী ঢুকেছে, আর কে ঢুকিয়েছে? মমতা ব্যানার্জির কোলের ভাই শেখ শাহজাহান। সেই জন্যে মমতা ব্যানার্জি, আপনি এত ডেসপারেট ছিলেন শেখ শাহজাহানকে বাঁচাতে যে রাজ্য সরকার একটা তদন্ত করুক, ওই ধামাখালী থেকে কত অনুপ্রবেশকারী আর টেররিস্টরা ঢুকেছে, এটার একটা তদন্ত হওয়া দরকার। সন্দেশখালী নিয়ে আগেও একবার নাটক আমরা দেখেছি এবং তারপরে পুরোটা এক্সপোজ হয়েছি। এনএসজি নেমেছিল, রোবট নেমেছিল, অনেক কিছু হয়েছিল, তারপরে আমরা আসল সত্যি জানতে পেরেছি। এক্ষেত্রে যদি কেউ এসে থাকে 10 বছর 18 বছর, তো আজকের বিষয় না, 18 বছর মানে এই সরকারের আগের সরকারের সময় হচ্ছে, এবং পরে পুরো দায় বিএসএফ এর। বারবার আমরা একই কথা বলেছি, সেই দায় তারা এড়াতে পারেননি। সুতরাং এই সরকারকে জড়িয়ে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর শাহজাহান নেই, শাহজাহানকে জড়িয়ে রাজনৈতিক বাজার গরম করা হচ্ছে, এর ছাড়া আর কিছু নেই। শহর কলকাতায় প্রকাশ্য রাস্তায় গলায় কোপ, দুষ্কৃতী পালিয়ে গেল। এই ঘটনার পরে কলকাতায় এক মৃৎশিল্পীর ওপরে হামলার ঘটনা ঘটেছে। হামলার পর বাইকে করে দুষ্কৃতী পালিয়ে যায়। এই নিয়ে বিস্তারিতভাবে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কি খবর পাওয়া যাচ্ছে, কিভাবে এই ঘটনা ঘটলো, কাউকে এখনো পর্যন্ত চেনা গিয়েছে কারাই হামলাকারী?
দেখো, ঘটনাটি ঘটেছে পাটুলি থানার অন্তর্গত গাঙ্গুলি বাগানে, এবং যেটা পুলিশ সূত্রে খবর যে আজ সকালে নিজের স্টুডিও বা কারখানার সামনে যখন নিখিল পাল, যে মৃৎশিল্পী পেশায়, তিনি বসেছিলেন, কাগজ পড়ছিলেন, সেই সময় বাইকে করে এক বা দুজন আসে এবং তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে, এবং তারপরেই দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শেষ ওই যুবক নিখিল পাল, তিনি সেখানে পড়েছিলেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, এই কারখানায় লেবারদের সঙ্গে বেতন দেওয়া নিয়ে ঝামেলা চলছিল। তবে সেই ঘটনার সূত্রেই কি এই তাকে খুনের চেষ্টা নাকি? ধন্যবাদ। ফের রাজপথে এসএলএসটির ফ্রেশাররা, অর্থাৎ যারা 2025-এ পরীক্ষা দিলেন, নতুন পরীক্ষার্থীরা, তারা আবার রাস্তায় নেমেছেন। তাদের একটা দাবি, সেটা হচ্ছে অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে, শূন্যপদ বৃদ্ধি করতে হবে, এই দাবিও রয়েছে। শিয়ালদা থেকে আজকে তাদের মিছিল। আমাদের সঙ্গে সুমন, আমাদের প্রতিনিধি রয়েছেন। সুমন, কি দাবি তো রয়েছে, কিন্তু এই দাবি যে যৌক্তিক, মানে যুক্তিসঙ্গত নয়, পুরনোরা সেটা তো তারাও বলছে যে এই দাবিটা যুক্তিসঙ্গত নয়। কেন তাহলে তারা পথে নামছে? এই কর্মসূচি ছাড়া আর কি প্রক্রিয়া রয়েছে তাদের? দেখো, 2016 সালে শেষবার এসএসসি পরীক্ষা হয়েছিল, তারপর এসএসসি পরীক্ষা হয়েছে 2025 সালে, এবং সেখানে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হয়েছে যোগ্য চাকরিহারা শিক্ষকদের। ফ্রেশার্সরা বলছেন যে 70 নম্বরের পরীক্ষা, তারপর চলে গেছে 77-77-এ, ফলে তাদের কোনোভাবেই চাকরি পাওয়া সম্ভব নয়। সেখানে 10 নম্বর বাতিলের দাবিতে তারা এর আগেও রাস্তায় নেমেছিলেন, আবারও তারা রাস্তায় নেমেছেন, এবং তারা বারবার করে বলছেন যে কোর্টে বিভিন্ন সময় বিভিন্ন মামলা উঠেছে ঠিকই, কিন্তু এইটা নীতিগতভাবে কিন্তু তারা তাহলে চাকরি থেকে বঞ্চিত হবেন, এই অভিযোগ তারা তুলছেন। এবং সেক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে যে তারা রাজপথে নামছেন, এবং এর আগে তারা সল্ট লেকে গেছিলেন, সেখান থেকে কিন্তু পুলিশ তাদেরকে কার্যত তুলে দিয়েছিল। তারপরে আবার শিয়ালদায় যারা যোগ্য চাকরিহারা, তারা বলছে যে কোর্টে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়ে গেছে, 10 নম্বর একেবারে লিজিট, তাহলে আপনারা বারবার রাস্তায় কেন নামছেন? এটা তাদের প্রশ্ন। না, একদম না, এটা পুরোপুরি মিথ্যা কথা, এটা বানানো গল্প। 10 নম্বর কনস্টিটিউশনাল গ্রাউন্ডে চ্যালেঞ্জ হয়নি। ওনারা যেটা বলছেন এক্সপিরিয়েন্স বেসিসে, এক্সপিরিয়েন্সটা কোথা থেকে আসলো? 2016 হিসাবে বলছেন। আরে 2016 প্যানেলটাই যেহেতু বাতিল, প্যানেলটাই যেহেতু অবৈধ, তো ওখানে 10 নম্বর এক্সপিরিয়েন্স আসলো কোথা থেকে? আচ্ছা, ওরা কিভাবে বলছে 2016-তে 10 নম্বর কি ছিল? আমরা এবার যে প্রশ্ন তুলেছি সেটা কনস্টিটিউশনাল গ্রাউন্ডে তুলেছি। আপনারা কি দাবি করছেন? আমাদের দাবি 3টে। প্রথম দাবি, সেই আনকনস্টিটিউশনাল 10 নম্বরটাকে পুরোপুরি বাদ দিতে হবে। আর্টিকেল 16 অনুযায়ী সমস্ত পরীক্ষার্থীকে সমানভাবে সুযোগ দিতে হবে। দ্বিতীয়, এতদিন ধরে যে পরীক্ষা হয়নি, এতদিন 14 বছর, এই 2016 প্যানেলটাকে বাদ দিয়ে দিই, পুরোপুরি 14 বছর ধরে নিয়োগ নাই পশ্চিমবঙ্গে, তো 1 লক্ষেরও বেশি আমরা পদ বৃদ্ধি চাই, 1 লক্ষেরও বেশি শূন্য পদ বৃদ্ধি চাই। এবং সেজন্য তুমি দেখো, ধন্যবাদ সুমন। বোঝা গিয়েছে তাদের দাবি, তাদের যুক্তি কি রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এসএলএসটির ফ্রেশাররা তারা পথে নেমেছেন। দেশের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সূর্যকান্ত। রাষ্ট্রপতি ভবনে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করালেন দ্রৌপদী মুর্মু। প্রধান বিচারপতি VR গাভাইয়ের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি সূর্যকান্ত। সূর্যকান্ত হলেন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। দেশের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন আজ রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথ বাক্য পাঠ করান। প্রধান বিচারপতি VR গাভাইয়ের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি সূর্যকান্ত। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा।